মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন খুব শিগগিরই গাজায় বিরতি কার্যকর হতে পারে। শুক্রবার 27 জুন হোয়াইট হাউসের সাংবাদিকদেরকে তিনি বলেন, আমি মনে করি আগামী সপ্তাহের মধ্যেই বিরতিতে পৌঁছানো সম্ভব হবে। তিনি জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি। গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য এলো। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে বিরতির শর্তে তারা বাকি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত, কিন্তু ইসরায়েল বলছে থামবে কেবল তখনই যখন হামাস পুরোপুরি নিরস্ত্র ও বিলুপ্ত হবে, যা হামাস মানতে রাজি নয়। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের উপরে হামলা চালানোর পর থেকেই শুরু হয় এই যুদ্ধ। এই হামলায় 1200 জন ইসরায়েলি নিহত হন এবং হামাস প্রায় 250 জনকে জিম্মি করে ফেলেছেন। এরপর থেকে গাজায় ইসরায়েলি অন্তত 56,000-এর বেশি ফিলিস্তিনি হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।